আমারও শুইতে হবে? হ্যাঁ, তা না হলে আমি চিকিৎসা করবো কিভাবে? শুয়ে চিকিৎসা করতে হবে? হ্যাঁ, ডাক্তারখানায় আসলে শুধু শুধু তো হবেই। আজব। আপনার কি শুধু একটাই মেশিন? একটু শ্বাস নেন, একটু জোরে। আপনাকে তো রটল কোম্পানির রডটা তো দেখাইতে হবে, তাই না? একটু তাড়াতাড়ি দেখান। হ্যাঁ, এই যে তাড়াতাড়ি এখনই দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। এই তো, এই যে। কি ব্যাপার, তুমি কি ডাক্তারের কাছে যাবা নাকি আমি বাবার বাড়িতে চলে যাব? কি লেগা? কি লেগা? বোঝো না কেন? বোঝো না, তোমাকে নতুন করে বুঝাইতে হবে? দেখো, আমি এক কথা প্রতিদিন আর বলতে পারবো না। আজকে তোমাকে ডাক্তারের কাছে আমাকে নিয়ে যেতেই হবে। সমস্যাটা কি? আমি ঠিক আছি, আমি এখন ডাক্তারখানা যাব না। তুমি ঠিক নাই, আর তুমি ঠিক থাকলেও আমি ঠিক নাই, মানে আমি ঠিক থাকতে পারতেছি না। তুমি চলো। রোগটা তো তোমারও হতে পারে, আমারও হতে পারে না, কিন্তু আমার রোগ আমার কাছে এখন প্রবলেমই না। আমি যাব না না না। তোমার এই রোগের কারণে তো আমার সমস্যা হচ্ছে। আমি এভাবে তোমার সঙ্গে সংসার করতে পারবো না। তোমার কি সমস্যা হচ্ছে? অবশ্যই আমার সমস্যা হচ্ছে, তুমি জানো না? প্রতিদিন রাতেই তো সেই একই সমস্যা হইতেছে। তোমার কি আদর যত্ন আমি কম করি? হ্যাঁ, চুপ থাকো। তোমার এইসব আদর যত্ন দিয়ে এতে আমার মন ভরে না, ঠিক আছে? সবকিছু ওই আদর যত্ন দিয়ে হয় না। শোনো, ডাক্তারখানায় গেলে যে সমস্যার সমাধান হবে এটা তুমি কি করে বুঝলা? অবশ্যই এখানে একজন ভালো বিশিষ্ট সার্জন আছে, আর উনি খুব ভালো চিকিৎসা করে। আমি জানি ওনার কাছে গেলেই ঠিক হয়ে যাবে সবকিছু। কচু চিকিৎসা করে, ওই টাকা খাওয়ানোর লেগে চিকিৎসা করে, ভুয়া ডাক্তার। মোটেও না, উনি ডাক্তার, উনি সব রোগের চিকিৎসা করে। তুমি ইচ্ছা করে এসব করতেছো। দেখো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি আর এক মুহূর্ত থাকবো না। এই যে যেভাবে আছি এইভাবেই বেরিয়ে চলে যাব। না লক্ষ্মীটি, আমার এই সংসার সাইডা তুমি কোনো যাই না, আর তুমি যা কইবা আমি তাই করবো। চলো, আমাকে কোন ডাক্তারখানা নিবা, চলো যাবো আমি। আর শোনো, যদি আমার কোনো সমস্যা না থাকে, যদি তোমার কোনো সমস্যা হয়, তাহলে তোমার খবর আছে, মনে রাখো। এই, আমার সমস্যা থাকবে মানে? থাকতে আমার পারে। কিসের সমস্যা? থাকতেই পারে। আজব, আমার কোনো সমস্যাই নেই। এই, আমার সমস্যা হলে আমি কি বলতাম ডাক্তারের কাছে যাওয়ার কথা? তুমি কি আগে চেক আপ করেছো ডাক্তারখানায় গিয়া? আরে আমি চেক আপ কেন করবো? আমার তো সবকিছু ঠিক আছে। পারো না তো তুমি? এমন মাঝে মাঝে হয়, আবার কিন্তু ভালো আবার ঠিকই হয়। ও, এটা মাঝে মাঝে হয়? আজকে বিয়ের 6 মাস ধরেই তো একই কাহিনী হয়ে যাচ্ছে, তাহলে মাঝে মাঝে কোথায় হলো? আমার তো কষ্ট হয়। তাহলে তুমি আমাকে বিয়ে করছো কেন? তোমাকে বিয়ে করতে কেন? হ্যাঁ, ও, এটা তো খুবই সোজা। তোমাকে বিয়ে করছি শুধুমাত্র তোমার বাড়ি গাড়ি সম্পত্তি এসবের জন্য। তোমাকে কি ভালোবেসে বিয়ে করছি নাকি? বাড়ি গাড়ি সব সম্পত্তির লেগে হ্যাঁ আমার বিয়ে করছে। এই স্বামী স্ত্রীর একটা ভালোবাসা থাকতে পারে না? এই, কিসের ভালোবাসা? তোমার বয়সটা দেখো আর আমার বয়সটা দেখো। এখানে আসছে ভালোবাসার কথা বলতে। হ্যাঁ, আরে বয়সের কি, বয়সে কি এখন বর্তমানে? বর্তমানে আমি যদি ইয়ং থাকি, তোমার যদি স্ট্রং মতন আমি রাখতে পারি, তাহলে আমার বয়সও লাগে না। আর সয় সম্পত্তির কথা কইতেছো, সয় সম্পত্তি যদি আমি মরার পরে তুমি পাবা। এই চুপ করো। তোমার মতো বুড়োর সঙ্গে সংসার করব বলে মানে সারা জীবন ওই যে বউ সেজে থাকবো এভাবে থাকার জন্য আসিনি। আসছি তোমার টাকা পয়সা এগুলো আমি ধন দৌলত সবকিছু ব্যবহার করব, সব আমার হবে সেই জন্য। আর আমার মতো এরকম সুন্দরী বউ পেয়ে তোমার মতো একটা বুড়ো লোক ধন্য হওয়ার কথা, আবার আমার সঙ্গে তর্ক করতেছো। দেখো, তুমি আমাকে বুড়া বুড়া বলবা না। তাহলে কি বলবো? 18 বছরের যুবক। তোমার যখন এতই সমস্যা, আমি ডাক্তারখানা যাব, চলো। তাহলে আর দেরি করছো কেন? তুমি কি এই ড্রেস পরে যাবা? হ্যাঁ, এই ড্রেস পরে তো যাবো। আমি কি পরে যাবো তাহলে? এইটা কোনো ড্রেস হলো নাকি? কেন, কি হয়েছে? এটা তো ওয়েস্টার্ন সুন্দর একটা ড্রেস। আরে তুমি ডাক্তারখানা যাও, একটা শাড়ি, সুন্দর একটা শাড়ি পরো। উফ, অসহ্য। আমি শাড়ি কেন পরতে যাব? আজব, আর শাড়ি আমার পছন্দ না। তুমি জানো না আমি গায়ে গেও বুট ছেড়ে যেতে পারবো না। তাহলে শোনো, তুমি তো এটা পরছো, আমি লুঙ্গি পরছি, আর আমি এটা ছাড়া আমি কোনটা পারলাম না, এটা পরে আমি যাবো। তুমি প্যান্ট পরবে না 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 না, তোমার সঙ্গে এভাবে লুঙ্গি পরে? অবশ্যই তুমি যাবা। আর তুমি যদি এটা পারলে না পারো, তাহলে আমি এটা পারলাম না। আমারটা তো সুন্দর লাগতেছে, কিন্তু তোমাকে তো খ্যাত, একে তো পুরো হ্যাঁ। গাম্বুজ, তার উপর খ্যাত আর লাগতেছে। খেতেই ভালো। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো, হাঁটো। আসেন 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 আসেন। আসবো? হ্যাঁ, এখানে আসেন। দেখেন, এই যে আপনি এখানে শুয়ে পড়েন। আমি শুয়ে পড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি গো, শুয়ে পড়তে কই দেই? তো যা বলছে তা করো না। আরে আপনি আমার কথাটা শুনেন না, আপনি এখানে শুন। আর ম্যাডাম, জি? আপনি কি একটু সোফার একটু ওয়েট করেন, হ্যাঁ? আমার কাজটা শেষ হলে আমি আপনি এটা আচ্ছা ঠিক আছে। আপনি শুয়ে পড়েন, আপনি চিকিৎসাটা এখনই শুরু করতে হবে। উফ, কি আজব। শুনলাম উনি নাকি অনেক বড় ডক্টর, অথচ আলাদা আলাদা রোগী দেখতে হবে, মানে রোগীর সঙ্গে কেউ থাকা যাবে না। কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না। যাই হোক, আমাকে ওয়েটিং করতে বলছে, আমি ওয়েটিং করি। আজকে আপনার মূল চিকিৎসা শুরু হবে।
হ্যাঁ এই তো, এইখানে তো মোটামুটি সব ঠিকঠাক আছে। দেখি জিবলাটা একটু বের করেন, একটু বড় করে। হ্যাঁ, জিবলাও তো ঠিক আছে। ছোট করেন তো, দেখি দেখি চোখটা দেখি। হ্যাঁ, উপরে তো সব ঠিকঠাকই আছে, সমস্যাটা কোথায়? আচ্ছা, ব্যথা পান? হ্যাঁ লাগে? হ্যাঁ লাগে এটা ব্যথা লাগে? লাগে। ব্যথা লাগে না? আয় হায় চাচা, উঠেন উঠেন উঠেন। ডাক্তার সাহেব, আসল সমস্যা তো জায়গা মতন গিয়া তো আপনার আসল সমস্যা হয়ে রয়েছে। কি কইতেছেন আপনি? আমার চাচা, আমার এখানে সমস্যা? আরে আর কথাই বললেন না, আপনি এই সমস্যা নিয়ে এতদিন ধরে আছেন কিভাবে? কি ব্যাপার, এত সময় হয়ে গেল, মানে এতক্ষণ লাগে নাকি একটা রোগী দেখতে? আর কি এমন দেখতেছে? এ তো আর মানে কিছু না যে অপারেশন করতেছে, এই সেই ট্রিটমেন্ট। কোন যদি আপনি আমার স্ত্রীর সামনে কোন, তাহলে সমস্যা। আগে আমারও তো হ্যাঁ চিকিৎসা করতে আনছে, এটা একটু আপনি ভালো করে চিকিৎসা করে দেন। আরে ওইটা তো আমার লাগবে, ওনার তো চিকিৎসা তো আমি করবই। কিন্তু কথা হচ্ছে, এখন আপনার সাথে সবকিছু শেয়ার করা যাবে না, যেহেতু আপনার মেন পয়েন্টে কি আর সমস্যা। এই জায়গায় যদি আপনার আমি রুগীটার মনে করেন আপনার সাথে যে আসে, ওনার সবকিছু বইলা দিই, উনি আপনি সেবা যত্ন করে আপনি সুস্থ করবে। আপনার এখন সবকিছু বলা যাবে না, আপনি কি আপনার ওয়াইফরে পাঠান, যান। ওয়াইফকে পাঠাই দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমার জীবনের সমস্যা অনেক টুকু না, বুঝছেন? আরে এটা নিয়ে আপনি কোনো টেনশনই করেন না। আচ্ছা ঠিক আছে। আপনি যান, চিকিৎসা কিভাবে করতে হয় সবই আমি দেখাই দিচ্ছি। আরে বুইরা তো বোকা একটা, বাড়ি দিলাম কম্বলের উপরে, আর এর দিকে ভিতরে কোনো সমস্যা নেই। এই তো গেলো ভিতরে সমস্যায়, এইখানে বাড়ি দিলে কি আর কিছু হইব? আমার তো মূল টার্গেট হইতেছে এর ভোর চিকিৎসাটা নিব, আজকে খালি হোক। এসেছো? হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ, আমার চলো সুন্দর। তাহলে যাই। রাখো, ডাক্তার সাহেব বলছে তোমাকে চেক আপ করবে, যেতে বলছে। যাও, তুমি যাও। আমাকে চেক আপ করবে মানে? হ্যাঁ। পাগল নাকি? আমার আবার কি সমস্যা যে আমাকে চেক আপ করবে? এই মাথাটা ঠিক আছে? আরে সমস্যা তো আমারও নাইকা, তারপর তো আমার সুন্দর মতো চিকিৎসা করছে, তারপরে তোমাকে ডাকছে। তোমার চিকিৎসাটা করার মধ্যে আমরা বুঝতে পারো কার দোষ কার গুণ। চলো তুমি এখানে যাও, যাও। আমি যাব না, কারণ আমি জানি যে একদমই আমার কোনো প্রবলেম নেই, যা প্রবলেম তোমার। আমি কেন যাব শুধু শুধু, মানে বুঝলাম না বিষয়টা। শোনো, ডাক্তার সাহেব তো আমাকে চেক আপ করছে, এখন তোমাকে চেক আপ করে বলবে যে দোষটা কার। আর তুমি যদি এখন না যাও তাহলে সমস্যা হতে পারে। ডাক্তার কি পাগল? মানে আমার চিকিৎসা করবে রোগীকে, আর চিকিৎসা কার করবে? ডাক্তার তো যদি বলছে তোমার কথা যে তোমার চিকিৎসা করতে হবে, তুমি হুদাহুদি পেঁচাইতেছো জিনিসটা রে। হ্যাঁ, এখন তো সব দোষ আমার, তোমার তো কোনো প্রবলেমই নেই। তাহলে কেন নিয়ে আসছি? আমাকেই নিয়ে আসতা সকালে। না, দোষটা তো তুমি আচ্ছা, চুপ থাকো, এখন চলো। আরে কথা বলাইতে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, চলো। আরে কি হলো? এই যে শোনো, ডাক্তার সাহেব শোনেন, ডাক্তার সাহেব বাসায় খালি হ্যাঁ বলে আমারে যে আমার সমস্যা, হ্যাঁ সমস্যা নাই, হ্যাঁ এর একটু ভালো করে আপনি চেক আপ করে দেন, তার সমস্যাটা কোন জায়গায় আপনি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি কোনো টেনশনই করেন না, আপনি যান, আপনি যে একটু সুপার রুমে গিয়ে একটু ওয়েট করেন, আমি ওর চিকিৎসা করব। আচ্ছা, আল্লাহর রহমতে আমার তো সুন্দর করে চেক আপ করছেন, এখন আমার বউরে একে আগা নিচা উঁচা নিচা দেখা সুন্দর মতন একটু টেস্ট করে দিন ম্যাডাম। স্যার, আমি খুব সমস্যার মধ্যে আছি, সে বলে গেলে আমারই রোগ, আপনি একটু ভালো করে দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার কোনো চিন্তা করেন না, তো যান আরে এখন যান। ডাক্তার দাঁড়ান। আরে নিজের সমস্যা এখন আমার ঘাড়ে চাপাই দেওয়ার চেষ্টা করতেছো। আমার সমস্যা না, নিজে পারো না, এখন আমাকে নিয়ে আসছো ডাক্তারের কাছে ভুল প্রমাণ করতে। শোনো শোনো শোনো, ডাক্তার সাহেব বলছে যে আপনাকে তো চেক আপ করছি, এখন তোমাকে নাকি সে সুন্দর করে চেক আপ করো, এখানে বোঝা যাবে কার দোষ আর কার ভালো। হ্যাঁ হ্যাঁ, যাও হ্যাঁ, যাও, উদ্ধার করো আমাকে। ঠিক আছে। হইছে, যাও। হ্যাঁ ডাক্তার সাহেব বলুন, আমার সমস্যা মানে আপনি কেমনে বুঝলেন আমাকে না দেখে যে আমার সমস্যা? আমরা তো ডাক্তার তো আর এমনি এমনি হইনি, তো একটা রোগী যে সমস্যা হয় ওনার সাথে যে থাকে ওনারও তো সমস্যাটা থাকতে পারে, তাই না? তার কারণে দুইজনের পরীক্ষা কইরা তারপর আসলে আমরা আসল মূল সমস্যাটা ধরতে পারি। একটু খুলে বলবেন আপনি কি করতে চাইছেন? একটু ধৈর্য ধরেন, অস্তে ধীরে খুলেই তো সবকিছু বলবো। মানে মানে আস্তে এই ধীরে যে- খুলবেন মানে?
চিকিৎসার যন্ত্রপাতি যা আছে সবকিছু তো খুলেই বলতে হবে, ও, তাই না? হ্যাঁ। তো বলতেছে কি যে এত কথার সময় নষ্ট না করে আপনি শুয়ে পড়েন, আপনি চিকিৎসাটা করে তারপর গিয়ে মূল সমস্যাটা বলতে হবে। আমারও শুইতে হবে? হ্যাঁ, তা না হলে আমি চিকিৎসা করবো কিভাবে? শুয়ে চিকিৎসা করতে হবে? হ্যাঁ, ডাক্তারখানায় আসেন তো শুধু তো হবেই। আজব, এই বুড়ো খাটাস লোকটা আমাকে যা করলো নিজের দোষ আমার উপর দেওয়ার জন্য এসব করতেছে, আপনি জানেন? আরে না, আপনি ওনাকে ভুল বুঝতেছেন, আসলে আপনারও তো সমস্যাটা হইতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, আর কথা না বলে চেক আপটা করুন, আমি যাব। আচ্ছা ঠিক আছে। আপনার কি শুধু একটাই মেশিন? আরে না, আরো যন্ত্রপাতি আছে, আপনি কথা বললেন না তো। ও আমাকে চিকিৎসাটা নিতে দেন। একটু শ্বাস নেন, একটু জোরে, এই তো। হ্যাঁ, এদিকে একটু জোরে, একটু জোরে। আরে আপনি বুঝতেছেন না কেন? একটু জোরে। আরে ডাক্তার তাড়াতাড়ি শেষ করেন তো, আরে চিকিৎসা তো শেষ করবো। আমার নাভিতে ব্যথা করতেছে। নাভিতে এখনো ব্যথা করতেছে? বুঝলাম না, নাভির চিকিৎসাটা তো ভালো করেই দিছি। দেখি হাতটা একটু সরান তো। এবার এখন ঠিক, হ্যাঁ হ্যাঁ কমছে? হ্যাঁ একটু কমছে। আচ্ছা শুনেন, উপরে তো সবই ঠিকঠাক আছে, এখন এক কাজ করেন, নিচের দিকে চিকিৎসা করতে হবে তো আপনি পাউডার একটু ফাঁক করেন। নিচের দিকে চিকিৎসা, পা ফাঁক করতে? হ্যাঁ, হ্যাঁ এটা আবার কি? আচ্ছা ঠিক আছে দেখেন। পাউডার একটু ফাঁক না করলে আমি দেখবো কিভাবে? হ্যাঁ করলাম। ব্যথা লাগে? না ব্যথা লাগে না? না, ভালো লাগে। ভালো লাগতেছে না? এইটাই এইটাই বলতে হবে আপনি। হ্যাঁ এই বলতে হবে হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ আচ্ছা শুনেন, আপনার তো সবই দেখলাম মোটামুটি ঠিকঠাক, মূল সমস্যাটা কি জানেন? আপনার স্বামীর। হ্যাঁ হ্যাঁ ডাক্তার, এইটাই তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই সমস্যাটার কারণেই তো ওনাকে আমি এখানে নিয়ে আসছি। আর শেষে কিনা আমারই আপনি ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, জানেন উনি কিছুই করতে পারে না। হ্যাঁ। আচ্ছা ডাক্তার, এখন এত কথা না বলে আপনি একটু ওই যে তাড়াতাড়ি করুন, আর কি রডলি কোম্পানি বললেন সেটা একটু তাড়াতাড়ি আমাকে বুঝান। ও সেটা সেটা তো আপনাকে অবশ্যই বুঝাতে হবে। এক কাজ করেন, সেটা যেহেতু আপনাকে বুঝাবো, আপনি এখন শুয়ে পড়েন। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়েন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুয়ে পড়ছি। আপনাকে তো রটলে কোম্পানির রডটা তো দেখাইতে হবে, তাই না? একটু তাড়াতাড়ি দেখান। হ্যাঁ এই যে তাড়াতাড়ি এখনই দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। এই তো, এই যে। এটাই কি তবে রডলি কোম্পানির রড? হ্যাঁ এটাই তো রটলে কোম্পানির রড। উঠুন ডাক্তার। আরে কি হলো? এটাই তো আমি চাচ্ছিলাম, আর এটাই তো আমার ওই বুড়ো হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করছিলাম, এটাই তো তার নেই। এই শুনুন না, হ্যাঁ বলুন। আপনার রডলি কোম্পানির রডটা কিন্তু অনেক স্ট্রং, অনেক মজবুত। আজকের পর থেকে অসুখ ছাড়াই আপনার কাছে ট্রিটমেন্ট নিতে চলে আসবো। আর শুনেন, আমার হাজবেন্ডকে বলবেন যে আমার একটু সমস্যা আছে, আপনার ওয়াইফকে সপ্তাহে 4 দিন করে নিয়ে আসবেন। আচ্ছা এটা নিয়ে আপনি কোনো টেনশনই করেন নাই, মূলত আপনি তো কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রতি আসি নজর তাহলে। ছিল বলেই তো আপনাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ যান যান যান। যাক, আসলে এদের চিকিৎসা নিতে নিতে না কবে জানি নিজেরই চিকিৎসা অন্যের থেকে নিতে হয় না, এরকম ভাবে আর চলা যাবে না। এই নেক্সট রুগী আছে? এই দুলাল, নেক্সট রুগীটা পাঠাও তো।